হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সামিউল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সো গাইস, আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে হচ্ছে কি আমি সরিষা ফুল দেখতে এসেছি। সো আশা করি আপনারা আমার পিছের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পেরেছেন যে আমি আজকে কোথায় এসেছি। সো আপনারা যদি এমন সরিষা ফুলের ভিউ এনজয় করতে চান তাহলে আমি লোকেশনটা বলে দিচ্ছি। ব্রাহ্মণবাড়িয়া জেলার অষ্টগ্রামে আসলে আপনারা এই সুন্দর বনটা পেয়ে যাবেন এবং অনেক সুন্দর সরিষা ফুল, সাথে কিন্তু একটা ইন্টারেস্টিং জায়গাও আছে, সেটা আপনাদেরকে আমি ব্লগের মাঝে দেখাবো। সো গাইস, একটা রিকোয়েস্ট করবো, কারণ এই চ্যানেলটা আমার নতুন, সবাই বেশি বেশি লাইক অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন ব্লগটা সো গাইস, আমি ব্লগে ইন্ট্রো নেবার সময় আপনাদেরকে বলেছিলাম যে একটা ইন্টারেস্টিং জায়গা আছে, সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। চলুন আপনাদেরকে সেই ইন্টারেস্টিং জায়গাটা দেখাই। সো গাইস, এটাই হচ্ছে সেই ইন্টারেস্টিং জায়গা। এটাকে ইন্টারেস্টিং বলার কারণ হচ্ছে এখানে হচ্ছে গিয়ে পরিমণি আপু এবং রাজ ভাইয়া এখানে হচ্ছে গিয়ে মুভি করে গিয়েছে। তো এই মুভিটা যদি আপনারা দেখতে চান তো ইউটিউবে গিয়ে গুনিন মুভি লিখে সার্চ দিবেন, তাহলে আপনারা এই মুভিটা পেয়ে যাবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। সো এভরিওয়ান, আমাদের বনের মাঝে হচ্ছে গিয়ে আরও সরিষা ফুল ফুটা বাকি রয়েছে। তো আমাদের বনে যেটুকু দেখিয়েছে এটি শুধু হালকা, এমনিতে পুরাটা বন হলুদ হয়ে যায়। তো আপনাদেরকে দেখাই ছোট ছোট গাছগুলা, যে আরো কত কত ছোট ছোট গাছ আছে। নাহিতে পুরাটা বন যদি একসাথে লাগানো হতো, পুরাটা বন এমনি হলুদে আর সবুজে ঘেরা থাকতো। আপনাদেরকে দেখাই, এই হচ্ছে ছোট গাছটি, এটি যদি একসাথে লাগানো হতো তাহলে পুরাটা বন হলুদে ঘেরা থাকতো। তো গাইস, আজকে এই ব্লগটি ছিল আমার এই পর্যন্তই। আই হোপ আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।